This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে শুরুতে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, যে ভিডিওটা দেখলে আশা করছি কেউই স্থির থাকতে পারবে না, সবার হৃদয় যেন কেঁদে উঠবে। বন্ধুরা, এই ভিডিওটা প্রথমে তোমরা দেখো বন্ধুরা। তো বন্ধুরা, দেখলে ভিডিওটা, কি দেখতে পারলে? হরিণ, ময়ূর, তাদের অসহায় যে কান্নার আওয়াজ, তাদের বাসস্থানকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে, তাদের বাসস্থানকে ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এটা কোন সমাজে, কোন দেশে আমরা বসবাস করছি, যেখানে মানুষের বাসস্থান তো কেড়ে নেওয়াই হয়, উপরন্তু যারা আমাদের প্রকৃতির সৌন্দর্যের পূজারী, এই আমাদের নেচারকে সৌন্দর্যায়ন করে, নেচারকে আমাদের রক্ষা করে, সেই পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এটা কোন ধরনের সরকার, কোন ধরনের কি রাজত্ব চলছে, আমরা কিছু বুঝতে পারছি না বন্ধুরা। কিন্তু আমাদের একটাই উচিত, সবাইকে সকলে একসাথে সম্মত হয়ে প্রতিবাদ করা, প্রতিরোধ করা, যাতে করে এই পরিবেশ বাঁচে, আমার দেশ বাঁচে, তবেই আমরা কিন্তু বাঁচব। ঘটনাটা কোথাকার, কি বিষয় বৃত্তান্ত আমরা আসছি বন্ধুরা। ঘটনাটা হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। সেখানকার কাঞ্চাগাছি বাউলি বলে একটা টোটাল বনাঞ্চল রয়েছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির পাশেই, যেটা প্রায় 400 একর জমির উপরে অবস্থিত, এবং এটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, যেখানে বসবাস করে বিভিন্ন রকমের প্রজাতির ভগবানের সৃষ্টি, বা আল্লাহ বা উপরওয়ালা খোদার সৃষ্টি, যে সমস্ত জীবজন্তু থেকে শুরু করে সবাই, তাদের আজ কান্নায় আমাদেরও যেন বুকটা কেঁদে উঠে। বন্ধুরা, তো দেখো বন্ধুরা, সেখানে কি হয়েছে, সেখানে কি কি রয়েছে আগে একটুখানি আমি আলোচনা করি। সেখানে হচ্ছে প্রায় 233 ধরনের পাখি রয়েছে বিরল প্রজাতির, 72 ধরনের প্রজাতির গাছ, ও প্রায় তাদের সংখ্যা প্রায় 40,000, এবং 150 থেকে 200টি জলাশয় রয়েছে, যেটা পরিবেশকে ঠান্ডা করতে সহায়তা করে। আর কি রয়েছে? ইন্ডিয়ান রক পাইথন রয়েছে, স্টার টর্টাইস রয়েছে, বেঙ্গল মনিটর লিজার্ড রয়েছে, হরিণ, ময়ূর, হাতি, আরো স্পাইডার, বিভিন্ন রকমের বিরল প্রজাতির, এদের সবার বাস এখানে। তারা তাদের এই বাসস্থানে এতদিন ধরে নিরাপদভাবে এবং নির্ভয়ে তারা বসবাস করে আসছিল বন্ধুরা। কিন্তু আজকে যেন দুর্চক্রের, দুর্বৃত্তির যেন আজকে নজর পড়েছে তাদের এই বাসস্থানের প্রতি। এই বাসস্থানের প্রতি সেখানকার সরকার যে রয়েছে, অর্থাৎ তেলেঙ্গানার যে সরকার, সেই সরকারের যেন নজর পড়েছে বন্ধুরা। কোনো সরকার যখন প্রথমে আসে, তারা বিভিন্ন রকমের নানা রকমের প্রমিস করে, অঙ্গীকার করে দেশকে রক্ষা করার জন্য, রাজ্যকে রক্ষা করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশকে রক্ষা করার জন্য। কিন্তু আজকে সেই পরিবেশকে অর্থের লোভে বা উন্নয়নের নাম করে, সো কল্ড ডেভেলপমেন্টের করে, আজকে কিন্তু পরিবেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বন্ধুরা। এই কংগ্রেস শাসিত তেলেঙ্গানা যে মুখ্যমন্ত্রী রয়েছে রেভান্ত রেড্ডি, তো তিনি কি করছিলেন বলছেন, সেখানে একটা আইটি হাব করা হবে, সেই আইটি হাব করার নামে এই বনভূমিটাকে পুরো ডিস্ট্রয় করে যাচ্ছে, যেটাকে হায়দ্রাবাদের ফুসফুস বলা হয়। সেই ফুসফুস যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই রাজ্যটাও নষ্ট হয়ে যাবে বন্ধুরা। শুধুমাত্র এর এফেক্টটা শুধুমাত্র হায়দ্রাবাদে হবে যে তা নয়, পরিবেশবিদরা বলছে প্রায় এর ফলে গ্লোবাল ওয়ার্মিং আরো বেশি হবে, প্রায় আরো 3 থেকে 4 ডিগ্রি উষ্ণতা, টেম্পারেচার বেড়ে যাবে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে আরো ন্যাচারাল ডিজাস্টার হবে। বন্যপ্রাণীরা, যে সমস্ত নিরুপায় প্রাণীরা রয়েছে, তাদের বাসস্থান তো নষ্ট হবেই, সঙ্গে মানুষও কিন্তু ধ্বংস হয়ে যাবে বন্ধুরা। সুতরাং এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমি মনে করি কোনো মানুষকে, আমরা হয়তো বুঝি না, আমরা বলি যে ভোটের দরকার নেই, কিন্তু ভোটের দরকার রয়েছে। আমাদের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষকে সবসময় সচেতন থাকতে হবে যে আমি কোন দলকে ভোট দিতে যাচ্ছি, যারা কি আমার পরিবেশকে রক্ষা করবে, যারা কি সমাজকে রক্ষা করবে, নাকি তারা ধ্বংস করতে চাইছে, সেটা আমাদেরকে বুঝে কিন্তু ভোট দেওয়া দরকার। আজকে কিন্তু এই যে কংগ্রেস শাসিত রাজ্যটি আর কি তেলেঙ্গানা, হ্যাঁ, এদের যে চিফ মিনিস্টার এই কাজটা করছে, এবং সেই ক্ষেত্রে INDIA যে একটা জোট সঙ্গী, তারা কিন্তু কোনো কথা বলছে না একটাও, যে একটা প্রকৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার জন্য। এবং ওখানকার যে চিফ, তাদের কংগ্রেসের যে চিফ পাপ্পু যাকে বলা হয়, সেও কিন্তু চুপ, নির্বাক, কোনো কথা বলছে না বন্ধুরা।
যেন অর্থের কাছে সমস্ত কিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে আজকাল। এখানে কয়েকশো কোটি টাকার একটা মানে চুক্তি করা হয়েছে আইটি হাব করার নামে বন্ধুরা, পরিবেশকে ধ্বংস করে এবং পশু পাখি থেকে শুরু করে সবাইকে ধ্বংস করে। তাদের যে মানে আর্তনাদ, সে আর্তনাদ যেন আমাদের বুক ফাটা আর্তনাদ, তাদের যেন আমাদের যেন বুকটা ফেটে যাচ্ছে তাদের জন্য বন্ধুরা। তো আমরা সবাই কিন্তু প্রতিবাদ প্রতিরোধ করতে পারি, সেখানে হায়দ্রাবাদের স্টুডেন্টরাও প্রতিবাদ প্রতিরোধ করছে, এবিভিপি করছে এবং এসএফআই করছে, আরো সাধারণ মানুষ করছে, কিন্তু তাদের উপরে সরকার অকথ্য অত্যাচার করছে, তাদেরকে জেল দেওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছ, এই চলছে বন্ধুরা। একদিকে যেমন আজকে হায়দ্রাবাদের মানে বনভূমি ধ্বংস করা হচ্ছে সরকার, দেখতে পাচ্ছ যে রাত্রেবেলায় কিভাবে বন্য পশুরা তাদের বাসস্থান ভেঙে দেওয়া হচ্ছে বলে মানে তাদের আর্তনাদ, আকুল অর্থাৎ করুণ একটা আর্তনাদ, সেটা আমরা দেখতে পাচ্ছি, তারা গৃহহীন হয়ে পড়ছে। তেমনি একটু পশ্চিমবাংলার কথাই আমরা আসি বন্ধুরা। পশ্চিমবাংলায় যে সমস্ত বর্তমানে যে পরিস্থিতি মুর্শিদাবাদে চলছে, মোথাবাড়ি কিছুদিন আগে হয়েছিল, এখন মুর্শিদাবাদে চলছে, সেখানে আমরা দেখেছি যে গৃহহীন মানুষরা কিভাবে মুর্শিদাবাদ থেকে তাদের বাড়ি ঘর দোর সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের রুটি রুজির জায়গাটা, দোকানপাট সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল। বাড়িতে যে চালটা ফুটিয়ে খাবে বা সিদ্ধ করে খাবে সেই জিনিসপত্রও তাদের নেই। ছোট ছোট বাচ্চাদের উপর অত্যাচার করা হয়েছে, এমনকি সেখানে দুজন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই প্রাণ ভয়ে প্রাণ বাঁচানোর জন্য তাদের বাসস্থান তারা ছেড়ে মালদায় তারা আশ্রয় নিয়েছে। তো বন্ধুরা, এই দুটোর মধ্যে আমি তো পার্থক্য দেখতে পাচ্ছি না। একদিকে হচ্ছে হায়দ্রাবাদে যেখানে মানে অসহায় নিঃস্বয় বন্য পশু পাখিরা তারা গৃহহীন হয়ে যাচ্ছে, রাত্রবেলা তাদেরকে মানে তাদের যে বাসস্থান, সেই বাসস্থানকে কাঞ্চা গাছি যে বাউলি যে জঙ্গল সেটাকে পুরো নষ্ট করছে চুপি চুপি হবে। অন্যদিকে আমাদের পশ্চিমবাংলায় মানুষের এই অবস্থা বা হালত বা এই দশা, যে দশার ফলে আর কি নিজ বাংলাতে, পশ্চিম বাংলাতে এর থেকে লজ্জার কিছু নেই। সেইখান থেকে আমাদেরকে আমাদের ভাই বোন থেকে শুরু করে মা বাবা সকলকে গৃহহীন হতে হচ্ছে। এটা কিন্তু ভাবার বিষয় এসছে, ভাবার সময় এসছে বন্ধুরা। তো আরেকটা জিনিস, এই যে হায়দ্রাবাদের যে জঙ্গলটি ধ্বংস করা হচ্ছে, সুপ্রিম কোর্ট স্টে অর্ডার জারি করেছে। এখানকার প্রথম হায়দ্রাবাদ কোর্টও স্টে অর্ডার জারি করেছিল, কিন্তু সরকার বলছে তাদের নাকি সরকারের নিজস্ব সম্পত্তি। আরে সরকারের নিজস্ব সম্পত্তি আসলো কোত্থেকে? যে কোনো সরকার নির্বাচন করার প্রহার 5 বছরের জন্য, তা 5 বছর কোনো একটা পলিটিক্যাল পার্টি আসলো, সেই জায়গাটা কি করে তার হয়? জায়গাটা হচ্ছে প্রকৃতি বা নেচারের জায়গাটা, হচ্ছে দেশের মানুষের। তো সেই জায়গাটা সে কি করে এইভাবে ডেভেলপমেন্টের নামে এইভাবে প্রকৃতিকে ধ্বংস করতে পারে বন্ধুরা? আমার জানা নেই। তো আমি মনে করব যে এবং প্রার্থনা করব সকলের কাছে, আপনারা একত্রিত হন, সমত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুকে সবাই একত্রিত হয়ে এই বনভূমি বাঁচানোর জন্য সবাই একটা উদ্যোগ তুলুন, যাতে করে এই বনভূমিকে ধ্বংস না করা হয়। যদিও সুপ্রিম কোর্ট এর মধ্যে স্টে অর্ডার জারি করা হয়েছে এবং 100 প্রায় একর জমিকে ধ্বংস করা হয়েছে রাতের অন্ধকারে জেসিবি দিয়ে, এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যেটা ধ্বংস করা হয়েছে সেটাকে পুনরায় আবার পুনরুদ্ধার করতে, না হলে ওখানকার হোম সিকিউরিটি থেকে শুরু করে যারা রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা, এই যে গৃহহীন ওখানকার যে সমস্ত পশু পাখি অসহায়, তাদের যেন বাসস্থান যেন নষ্ট না হয়, এটা আমরা সবাই চাইবো। অনুরূপভাবে পশ্চিমবাংলায় যে মানুষ গৃহহীন হচ্ছে, বাংলা থেকে এক রাজ্য থেকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে, সেটাও যাতে থেমে যায় এবং আমরা সবাই তাদের পাশে দাঁড়াবো। আমাদের আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।